আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী আবিদপুর পশ্চিমপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরাসরি লড়াই করছে লাল কালার জার্সি পরিহিত বিআর মন্ডল ফুটবল একাদশ, পক্ষান্তরে সুলতানপুর ফুটবল একাডেমি দেখতে পাচ্ছি তারা সবুজ কালার জার্সি পরিহিত। সবাই আমাদের লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন। ও নুরুদ্দিন কয়ে দেন না, সকল দর্শক এবং খেলোয়াড়দেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা আশা করি ইয়াং স্টার ক্লাবের পক্ষ থেকে যাতে আপনারা দুই দল প্রতিপক্ষ না হয়ে, প্রতিহিংসা না হয়ে, ভালোভাবে আপন মনে করে সবাই যাতে খেলাটা উপভোগ করতে পারে, মিলামিশা করে সবাই খেলাটা দিবেন, উপহার দিবেন। আমরা দর্শক যাতে দেখে শান্তি পাই, এটা আমরা কামনা। আর বিশেষ করে বিহারপুরবাসী এবং কি সুলতানপুরবাসী তাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা, আজকে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা যেহেতু আমরা আশা করি আপনাদের কাছ থেকে যাতে বিগত খেলা দিচ্ছে যাতে ভালো একটু কিছু করার সম্ভব হয়। আর আমাদের অভিজ্ঞ রেফারি আছে 3 জন, রেফারিরা যে সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্ত আমরা সবাই মেনে নিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। মাঠে কেউ নামতে মাঠে নামবে না, এখানে খেলার উদ্বোধন ঘোষণা করবেন ঐতিহ্যবাহী আবিদপুর পূর্বপাড়া খেলার মাঠে সম্মানিত খেলোয়াড় বিন্দু, উপস্থিতি বিন্দু, আসসালামু আলাইকুম। আজকের যে খেলা হয়েছে বিহার মন্ডল এবং কি বনাম সুলতানপুর, সেমিস্টারের খেলা। আপনারা সুলতানপুর এবং কি বিহার মন্ডল যারা ভাই ভাই খেলাধুলা কেউ কোনো আক্রমণ করাবেন না। আর রেফারির সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। আর গোল হইলে যাতে কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ না করে এবং কি কোনো স্লোগান না দেয়। টিম ক্যাপ্টেন কুয়াশা আর কেরালা মুন্না দেন সবাই আমাদের লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট। কুয়াশা সজীব ক্যাপ্টেন, আচ্ছা রইদুস, আচ্ছা কুয়াশা নাই। ওদিকে মাঠ পরিচালক শাকিল রাজা রয়েছে, সেই জনি আহমেদ রয়েছে, ক্যাপ্টেন হেলাল মধু, ক্যাপ্টেন রয়েছেন বিহার মন্ডলের সেই কেরালা মুন্না, রয়েছেন সুলতানপুর ফুটবল একাডেমি রয়েছেন সজীব ঘরের ছেলে। বলে সবে বলে এটা কিন্তু ফিফার আইন এখানে চলবো। এখানে আমাদের কোনো ক্যামেরা নাই, মকবুল হোসেন দেখায় এটা এলাও না। রেফারি যেটা সিদ্ধান্ত দেবে এটা। আর খেলোয়াড়রা ক্যাপ্টেন ব্যতীত কোনো খেলোয়াড় যাতে রেফারির সাথে কোনো আক্রমণ না করে। আর আমরা আবেদন জানাইলো ভদ্রতা জানাইবেন, হ্যাঁ সুন্দরভাবে ইয়ে করবেন। আর আপনারা সুন্দরভাবে একটা খেলা উপহার দিবেন। 35 করে দেওয়া যাবে কিনা, 40 দাঁড়াও 35 যায় 35 দিন কত 5টা 19 আদান দেয়, কথা বুঝছো? 35 আচ্ছা আমি বলি কথা বলি, 5টা 19 আদান দেয়। যদি টিম ড্র থাকে তাহলে আমি 5 মিনিট খেলবো, ঠিক আছে? আর টিম জিত করে 35 খেলার পরে ফিফা তুমি সত্যি বলছি আশা করি সুন্দর একটা খেলা তারা আমাদের আমি একটা কথা বলি, হ্যান্ডবলের যে বিষয়টা, হ্যান্ডবলের বল হাতে লাগছে, রেফারি বল দেয় নাই, হ্যান্ডবল হবে না, গোল হয়ে গেছে গোল। আর ট্যাকেলটা বল ট্যাকেল ছাড়া কিন্তু বল নিতে পারে না। ফাউল ট্যাকেল হচ্ছে নর্মাল ট্যাকেল, রেফারি চোখে দিলে ফাউল ট্যাকেল হবে, ফাউল হবে। আর কেউ যদি বাড়াবাড়ি করেন, হ্যাঁ আমি সরাসরি রেড কার্ড দিয়ে দেবো। যদি মানে কেউ খারাপ বিহেভিয়ার ডিবক্সে যদি হাত দিয়ে গোল দেওয়ার চেষ্টা করেন, আমি এটা ওপেন বলে দিন, হ্যাঁ ফিফা লাইনে আইন ঠিক আছে, ভালো ব্যস্ত শুধু একটাই আউটবল অপশন আছে, ঠিক আছে না, শুধু আউটবল অপশন আছে। ওকে, থ্যাংক ইউ। একটা বিষয় আবিদপুরবাসী ভালোই চালাও সদর আপনাদের কাছে অনুরোধ,
আপনারা শৃঙ্খলা মাসুদ এগুলো কইতে না হুট করে মাঠে নামবেন না, কোন পরিবেশের বিপর্যয় ঘটাবেন না, কোন সৌন্দর্যের ব্যাঘাত করবেন না। নুরুল ইসলাম মেম্বার সাহেব আজকে কিক মেরে খেলার শুভ উদ্বোধন করেছেন। দেখা যাক, কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। আবিদপুর পাইলট পিকেটের স্কুলে ভর্তি চলছে। ভর্তি তথ্যের জন্য আজই যোগাযোগ করুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী আবিদপুর পশ্চিমপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আমি অনুরোধ করছি শাকিল রাজা ভাই, শুরু করেন, আবিদপুর মোটর শুরু করেন। আর সময়টা কত মিনিট করে মকবুল ভাই? প্রথম কোয়ার্টার ফাইনাল খেলাটি 35 মকবুল ভাই, সময়টা কত মিনিট? 35, 70 নির্ধারিত সময় গোল না হলে সরাসরি টাইব্রেকার। বিহার মন্ডল ফুটবল একাদশ পক্ষান্তরে সেই ক্ষেত্রে সবুজ সাদা কালো রাশি পরিহিত সেই রাশি পরিহিত সেই সুলতানপুর ফুটবল একাডেমি আজকে লড়াই হচ্ছে দেবিদ্দার উপজেলার শক্তিশালী দল সেই সুন্দর ভাই, সুলতানপুর ফুটবল আমাদের একাডেমি সামনের জায়গাটা আসু ভাই বিহার একটু মন্ডল ক্লিয়ার করেন যাতে সবাই খেলাটা উপভোগ করতে পারে। জাফরগঞ্জ ইউনিয়ন ভার্সেস ফতেহাবাদ ইউনিয়নের লড়াই আজকে। দূরের মেহমানদেরকে চেয়ার দেন। আরে 500 টাকা বাড়াই তো জায়গা আছে। শাকওয়াত শামীম আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সেক্রেটারি জনাব হারুনুর রশিদ ভাই, কোথায় আছেন হারুন ভাই? হারুন ভাই, তাকে ধন্যবাদ জানাই। এবং জাতীয়তাবাদী দল ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু ভাইকে ধন্যবাদ জানাই আজকে খেলার মাঠে উপস্থিত হওয়ার জন্য। শুরু করেন রাজা ভাই। খালি পায়ে হবে না, খালি পায়ে হবে না, এটাই বলে দিয়েছেন রেফারি স্যার। হবে না খালি পায়ে, না দেরি হলে অন্যজন নামান চেঞ্জ করে নেবেন। আচ্ছা ওর পরে নামুক, পরে নামুক, 5 মিনিট একজনে খেলুক, ওকে চেঞ্জ করবেন পরে। ইব্রাহিম ভাই, অন্যজন খেলুক, তার বোর্ড পড়লে তাকে নামাই দিবেন। এই মুহূর্তে মধ্য সার্কেলে বল, লাল জার্সি পরে বিহার মন্ডল, আকাশী জার্সি পরে খেলছে সুলতানপুর দল। আমরা বুলেট মামুনকে দেখতে পাচ্ছি, পিস্তলের গুলির মতো যার কিক বেরিয়ে যায়। নারায়ণপুর হেরেছে ভাই, 3টা খেয়েছিল সেই নারায়ণপুর। আজকের দল ভালো, খেলা হবে রমারম। দলীয় স্টপার ব্যাক জার্সি নাম্বার 4 শাকওয়াত। বল হলো, বল পেয়ে গেছেন ফাহাদ আলম, ফাহাদ থেকে বল পেয়ে গেছেন জহির এবং অফসাইড, অফসাইড। গোলকিপার
কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন শুরুতেই, একেবারে 10 সেকেন্ডে কিন্তু বলটা জালে জড়িয়েছিল, ভাগ্য ফেভার করেনি, লাক ফেভার করেনি বিহার মন্ডলের। বাইরে না সব মাঠের বাইরে থাকেন, আনন্দ করেন, উৎসব করেন। আমাদের দেখা যাক, ফাউল ডাকা হয়েছিল। ভাই এটা হচ্ছে নারায়ণপুর, দেবীদের নারায়ণপুর কথা বলছে ভাই। নির্ধারিত 35-70 খেলা শুরু। বল পেয়ে গেছেন সজীব, দেখা যাক দেখে শুনে আক্রমণে মুজাম্মেল, রেফারির বাসি দেখা যাক। বুড়িচং উপজেলা আবিদপুরে ইতিহাস। লম্বা করে হিট, আবারও ডি বক্সে গোলকিপার বলটা এবার কিন্তু তালুবন্দি করেছেন। গোলকিপার দ্বিতীয়বারের মতো ভুল করলেন। দারুণ বল পেয়ে গেছেন আবারও সজীব, রাইট ডিফেন্ডার বোকা শামীম থেকে ক্লিয়ার করে দিলেন তুহিন, তুহিন থেকে তারেক, তারেক থেকে আবারও বোলের থেকে বল পেয়ে গেছেন সৈকত, সৈকত থেকে বোকা শামীম, বোকা শামীম থেকে আবারও ফাহাদ ক্লিয়ার করলেন, ফাহাদ থেকে জাহিদ হাসান, জার্সি নাম্বার 9, জাহিদ থেকে আবারও বোকা শামীম, বাংলাদেশের একমাত্র বোকা খেলোয়াড়, লম্বা করে হিট করেছিলেন। আস্তে সজীব, এই রেফারি এদিকে যান, আস্তে। জহির, জহির তুমি শান্ত হও। জহির, খেলার মধ্যে এখানে উত্তেজিত হওয়া যাবে না, রেফারির সিদ্ধান্ত আছে, তুমি ধৈর্য ধরো। জহির তোমাকে বলছি তুমি শান্ত হও। জহির এবং সজীব, আপনারা দুইজনে যেই কর্মকাণ্ড করছেন এটা খেলার কাজ নয়। জহির এবং মামুন, আর বাড়াও না মামুন ভাইয়া প্লিজ, এটা খেলার কাণ্ড নয়। খেলার মধ্যে শান্ত থাকতে হবে, মেজাজটাকে হারানো যাবে না। ওকে দুই খেলোয়াড়কে বুঝিয়ে দিলেন এবং দুজনকেই আলোচনার মাধ্যমে সমাধান করে দিচ্ছেন। একটা হাততালি হবে দুই খেলোয়াড়কেই। হলুদ কার্ড, দক্ষ রেফারি জহির আরেকবার। এখন কিন্তু আপনারা হাড়ের রুগী হয়ে গেছেন, একটা হলুদ কার্ড মানে টেনশন, সেকেন্ড হলুদ কার্ডে কিন্তু লালে পরিণত হবে সজীব, এক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আবারও আজকে শুরুতেই কিন্তু অ্যাটাক হচ্ছে, আক্রমণ হচ্ছে। মাঠের ভিতরে যাই ঘটুক, মাঠে কেউ প্রবেশ করার চিন্তাও করবেন না। এটা আবিদপুর, এটা ঐতিহ্যপূর্ণ গ্রাম। রিল্যাক্স থাকেন সবাই, খেলা দেখেন। এটা কুস্তি না, এটা ফাইটিং না, এটা ফুটবল। লম্বা করে হিট, ডি বক্সে আবারও ক্লিয়ার, বলটা বুলেট ব্যাকপাস করে দিলেন বোকা শামীম, বোকা শামীম থেকে আবারও বল কিন্তু মুজাম্মেল। হায়রে খেলা, রে খেলা, জমছে খেলা। আজকে চাকমা দেখতে পাচ্ছেন ওয়াং চুং চুং, 11 নাম্বার
দেখা যাক মুকুল ভাই সাইডে যান অস্ট্রেলিয়া আবারও দারুণ ভাবে সৈকত বিবক্সে এই মুহূর্তে সাক্ষাৎ এবং গোল হলো না। কি করলেন, একেবারে সহজ সুযোগ হাতছাড়া করলেন। এই মুহূর্তে বিহার মন্ডল ভালোই সুযোগ পাচ্ছেন। ধন্যবাদ রাসেল ভাই, তোমাদের খেলার ফলাফল স্কোর লাইনটা আপনাদের জানিয়ে দিচ্ছি। টাইগার ক্লাব ফুটবল একাডেমি 0, সুলতানপুর ফুটবল একাডেমি 0। লাফিয়ে উঠেছিলেন সোয়া চাকমা, শেষ পর্যন্ত গোল লাইনের বাইরে। আজকের খেলা প্রধান রেফারি শাকিব রাজা, তার সহকারী রেফারি হলেন মোহাম্মদ জনি সরকার, ক্যাপ্টেন হেলাল উদ্দিন, ক্যাপ্টেন মাসুদ বল পেয়ে গেছেন। আক্রমণে সুলতানপুর মুজাম্মেদ, আবার বল পাস সোহেল রানা, সামনে দিয়ে ব্যাক পাস করছে জোহরের উদ্দেশ্যে, গোলাতে পারে বক্সে দ্বিতীয় ঢুকে গিয়েছিলেন। তার আগে রেফারি বাসি গোল কিক। চমৎকার খেলা হচ্ছে, ডুয়ার ডাই বাথামার ম্যাচ। আজকে যে দল জয়লাভ করবে তারা সরাসরি চলে যাবে সেমিফাইনাল ক্রিকেট কাটবে। ঐতিহ্যবাহী আবিদপুর পরপাড়া মাঠে আবিদপুর ইয়াংস্টার ক্লাব থেকে আয়োজিত বিশাল জমজমাট মেগা প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। গোলরক্ষক মাহফুজুর রহমান বলটি বসাইলেন কিক নেওয়ার জন্য, নিজে কিক নেবেন বাংলাদেশের সাবেক গোলকিপার আনিসুর রহমান জিকুর মতো। রাহিম কিবা করে দিয়েছেন। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লাল বর্ণের জার্সি তারা হলেন চেয়ারম্যান ফুটবল একাদশ। এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ সাদা জার্সি কালার, তারা হলেন সুলতানপুর ফুটবল একাডেমি। বিশেষ করে আজকে খেলা কিন্তু নজর পড়েছে জাপানি খেলোয়াড় সোয়াদ সাকমাকে আমরা দেখতে পাচ্ছি। জাপান থেকে, জাপানের রাজধানী টোকিও শহর থেকে ছেড়ে আসছেন সেই জাপানিজ খেলা দেখার জন্য আজকে অনেক দর্শক। গত ম্যাচে ছিল দারুস, যে 4-4টি গোল করেছেন দারুস, নাইজেরিয়ান খেলোয়াড়। আজকে কিন্তু জাপানিজ খেলোয়াড় আসছে, দেখা যাক। তার আগে কিন্তু অফসাইডে ফাতে বলেন সাহাব পরান। দারুণ জমজমাট ম্যাচ হচ্ছে। সুলতানপুর ফুটবল একাডেমি থেকে আগত অভিনন্দন জানাচ্ছি মোহাম্মদ এমদাদ ভাই, ইউসুফ ভাই, ধন্যবাদ জানাচ্ছি আজকে চেয়ারম্যান টিমের ইব্রাহিম মেম্বার সাহেব, তাদেরকে আমরা প্যান্ডেলের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে খেলা দেখার জন্য প্রচুর দর্শক জনসমুদ্রের ঢল নেমে গেছে, যেটা সারা বিশ্বব্যাপী জানতে পারছেন। আজকের টুর্নামেন্ট আয়োজন কমিটি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটু সাইডে যাওয়ার জন্য উত্তর প্রান্তে দেখা যায় বল পেয়ে গেছেন মুহূর্তে রিয়াদ আহমেদ, সামনে থেকে ব্যাক পাস করে দিয়েছেন। আবারও মুলতানে সুলতানপুরে শাহপরান, আবারও সোহাগ চাকমা জাপানিজ খেলোয়াড়। চুলের স্টাইলিং দেখুন, চমৎকার আক্রমণে আবারও মুজাম্মেল, আবারও সোহাগ চাকমা মাঝমাঠের খেলোয়াড়, চমৎকার কাটিং কারিশমা। আপনার দেখেন চুলের কাটিং কিন্তু অনেকটা ঝরঝর করে আসছে। চাকমা খেলা কিন্তু ভালো খেলছেন আজকে। জাপানিজ খেলা দেখার জন্য অনেক দর্শক বাড়ছে। গত কিছুদিন আগে কিন্তু আসছিল একজন দারুস নাইজেরিয়া, আজকে আছে জাপানিজ খেলোয়াড়, তারপর উগান্ডার আসবে, সেনেগালের আসবে, তারপর আর্জেন্টিনার ব্রাজিলি খেলোয়াড় আসবে। মাঠের গোলরক্ষক আমরা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে। আজকে বিশেষ করে আমরা ভালোবাসি আজকে সেই ইসলাম নুরু ভাই, আমাদের গর্ব। বাংলাদেশ আরামবাগ টিমের গোলকিপার আছে সাবেক, যে সেটাই মুস্তফা স্টেডিয়াম যখন আমি ধারাভাষ্য দিয়েছিলাম তখন কিন্তু দীপালি বনাম আরামবাগ ক্রীড়া সংঘের গোলরক্ষক ছিলেন সেই নুরুল ইসলাম ভাই আমাদের মাঝে আছেন, যে খেলা থেকে অর্থমন্ত্রী সাবেক মরহুম এম সাইফুর রহমান এবং আলহাজ সাদেক হোসেন কোকা মেয়র মহোদয় সাবেক এবং যুবদলের প্রেসিডেন্ট ছিলেন আলাল ভাই। সে কথা মনে পড়ে যায়। সেই আমরা নুরুল ইসলাম নুরু ভাই আমাদের বিবির বাজার থেকে আগত, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সানি মিডিয়া সরাসরি দেখতে পাচ্ছেন অভিনন্দন। বল ভেজে রিয়াদুল, আবার ট্যাবলেট মামুন, রাখতে পারেনি মুলতানে সুলতান শাহপরান। 7 নম্বর জাসিবাগ জামাল ভিয়ার, যেটা ডিমারিয়া আমরা দেখতে পাচ্ছি। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আবারও সোয়াদ চাকমা, রাখতে পারেননি, আবারও শামিম, সামনে ট্যাবলেট মামুন ভুটানিজ খেলোয়াড়ের মতন ছোট ধরনের খেলোয়াড় আপনারা দেখতে পাবেন, ভুটান নেপালি খেলোয়াড়ের মতো দারুণ ভাবে খেলা হচ্ছে। বল খেলারে বল খেলা, তরেনি এত জ্বালা, হাত ভঙ্গে পা ভঙ্গে তবু নেশার ফুটবল খেলা। বাবা কোচ করে দিয়েছেন রাজীব আহমেদ, সহকারী রেফারি পতাকা জান্ডা ক্যাপ্টেন হেলাল উদ্দিন। দারুণ শ্রীলঙ্কার রেফারির মতো, হ্যামথ্যাম বডি ফিটনেস, শ্রীলঙ্কান রেফারির মতো ক্যাপ্টেন হেলাল উদ্দিন।
দারুণ ভাবে জায়গা মতো কিক নিয়েছে সজীব দলের ক্যাপ্টেন্সের দায়িত্ব পালন করছেন সুলতানপুর ফুটবল একাডেমি শামীমের উদ্দেশ্য করে স্কোয়ার পাস করে দিয়েছেন রাকিব হাসান আক্রমণে সুলতানপুর লেফট ফিল্ডে উঠে আসা চেষ্টা গোলের সম্ভাবনা স্কোয়ার পাস করে দিয়েছেন উজ্জ্বল ক্রীড়া করছে মেহেদী হাসান উজ্জ্বল অনেকটা থেকে দূর থেকে আবার রিয়াদের ভিতরে ঢুকে গেছেন তার আগে ফাউল অভিজ্ঞ রেফারি দক্ষ রেফারি স্মার্ট বা রেফারি শাকিল রাজার কথা মনে পড়ে যায় যে শহীদপুর গ্রাম বাংলাদেশ ভারত থেকে আগত সেই ওয়ালিবিন সাব্বির যখন শহীদপুর মাঠে গেছে 28 বছর আগে সেই খেলাতে আমরা ছিলাম শহীদপুর মাঠে সেই দৃশ্য এখনো মনে পড়ে যায় শহীদপুরের কথা ওয়ালিবিন সাব্বিরের কথা দেখা থেকে মুহূর্তে খেলা পরিদর্শন করছেন ইব্রাহিম মেম্বার সাথে আছেন নুর ইসলাম মেম্বার সাহেব আজকে মঞ্চে খেলাটি উপভোগ করেছেন গোল কেন হয় না গোলের খেলা ফুটবল গোলের মিশনের খেলা ফুটবল ট্যাবলেট মামুন নিবেন না শাহপরান নিবেন একেবারে বুলেট কিক হেলিকপ্টার কিক নিয়েছিলেন চমৎকার আই লাভ মাই ফুটবল আমি আমার ফুটবলকে ভালোবাসি মাহফুজুর আমার গ্রিপে যেটা বিবেকী কমিশনে গল্প আমরা পেয়েছিলাম মুর্শিদগঞ্জে নারায়ণগঞ্জে পেয়েছিলেন সে মাহফুজ লম্বা করে বাড়ি দিয়েছিলেন যেহেতু আপনার জানেন 64 দল থাকতে ক্রিকেটের ফুটবল বাংলা 64 দলের খেলাধুলাতে সানি মিডিয়া কেবি মিডিয়া আরি মিডিয়া অভিনন্দন জানাচ্ছি দারুণ জমজমাট মেগা ম্যাচ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অভিনন্দন জানাচ্ছি আজকে খেলার শামীম স্টপার ব্যাকে দায়িত্ব পালন করছেন মাহফুজ অনেকটা দূর থেকে গিয়েছেন আই লাভ মাই ফুটবল আমি আমার ফুটবলকে ভালোবাসি চাকমের ভাষা আইন নন্দু আমি তোমাকে ভালোবাসি বাংলাদেশ আই লাভ ইউ গোল হতে পারে এবং দারুণ ভাবে নিশ্চিত গোল বাঁচিয়েছেন হানিফ নিশ্চিত গোল বাঁচিয়ে দিচ্ছেন যেটা বিশ্বকাপের কথা স্মরণীয় থাকবে মার্টিনেজের মতো বাসপাকি মার্টিনেজের কথা মনে পড়া যায় হানিফ আজকে যে গোল বাঁচিয়ে দিলেন সুলতানপুরে একাই বাঁচিয়ে দিলেন গোল নিশ্চিত গোল বাঁচিয়ে দিচ্ছেন অভিনন্দন গোল রক্ষক চমৎকার হচ্ছে সারা গোলকিপারে পরিণত হতে যাচ্ছে হলিলপুরের ছেলে হানিফ ইতিহাসের কথা শুনতে হবে গোল নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন আজকে জহিদ আক্রমণে বিহান মন্ডল তার আগে ফাউল দেখা যাক খেলার ফলাফল 0-0 অবস্থান আমি বারবার অনুরোধ করবো খেলা দিয়ে কোনো তরাই বড়াই চলবে না খেলা হার দিয়ে জয় পড়া হবে খেলা ভালো খেলা নামাইতে হবে এটা মনে রাখতে হবে এখন জগদাটের কিন্তু গ্রাম ছিল না গ্রাম ছিল ডিসিএসি ম্যাজিস্ট্রেট চেয়ারম্যান মেম্বার দিয়ে যাদের গ্রাম নাম পরিচিত করতে ভালো পড়াশোনা করতে হবে দেখা থেকে মুহূর্তে খেলা হচ্ছে আবারও সোয়াদ চাকমা ট্যাবলেট মামুন কিন্তু চলে গেছেন কিছুটা আবেদন করছে রেফারির কাছে কেন যে খেলোয়াড় বিভ্রান্তি করছে আবেদন বারবার উঠে আসছে রেফারির কাছে ট্যাবলেট মামুন ভুটানিজ খেলোয়াড়ের মতো চলে গেছেন রেফারির কাছে কেন খেলোয়াড় অসুবিধা আচরণ করছেন সেটা কিন্তু মৌখিকভাবে সতর্কবার্তা দিয়েছেন রেফারি শাকিল রাজা ভুটানিজ খেলোয়াড় ছোট ধরনের খেলোয়াড় আপনারা দেখতে পাচ্ছেন জাপানিজ খেলোয়াড় আজকে কিন্তু চলে আসছে বাংলাদেশের জাপানিজ খেলোয়াড় সোয়াদ চাকমা খেলা নয় ফুটবল একটা তুমুল লড়াই হচ্ছে সুলতানপুর আবার বিহার মন্ডল দুটি টিমই হলেন আমাদের দেবীদের উপজেলা দেখা যায় মানাস করে দিয়েছেন শেষ পর্যন্ত গোল লাইনের বাইরে গোল কেন হয় না গোলের খেলা ফুটবল আজকে খেলা থেকে দর্শক মুগ্ধ ধন্য আজকে খেলা দেখার জন্য আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি কথা বলার জন্য আসেন ভাই আমরা আগেই বলেছি হলুদ কার্ড মানে আহত হলুদ কার্ড মানে হার্টের রোগী আর আজকে জহির এখন পর্যন্ত তার নামের প্রতি সুবিচার করতে পারছেন না অসাধারণ এই মুহূর্তে শাহপরান লম্বা করে হিট গোলকিপার বল ধরে নিলেন দেখে শুনে হাওয়ায় ভাসিয়ে আবারও বল পেয়ে গেছেন সৈকত অসাধারণ দেখা যাক জি ভাই আকরাম সরকার 9 সেট লম্বা করে থ্রো করলেন আবারও বোকা শামীম থেকে জাহিদ হাসান ইউসুফ থেকে মামুন বুলেট
হালকা করে আবারও রেফারি বাঁশি বাজিয়ে দিলেন। সাইড লাইনের বাইরে অভিজ্ঞ রেফারি শাকিল রেজা খেলা পরিচালনা করছেন দক্ষতার সাথে। লম্বা করে খেলা সে একেবারে তাওরাতেই বলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। একেবারে মনে হচ্ছে যেন সে মাঠে নেই, বলটা দেখছে। একদম ফাঁকা জায়গায় ক্লিয়ার বল ছিল, সহজ সুযোগ ছিল, সেই সুযোগ কাজে লাগাতে পারল না। জহিরের আগেও একটা বুক দিয়ে বল থামিয়েছিল, কিন্তু কিক দেওয়ার আগেই বল নিয়ে গিয়েছিল। এখনো সুযোগ পেয়ে নিয়ন্ত্রণ হারালো। এবং রেফারির সিদ্ধান্ত আবারও কর্নার। বাহির থেকে কেউ হাত লাগাবেন না, বলে টাচ লাগাবেন না, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, সুন্দর খেলা উপভোগ করেন। আবারও বুকা শামিন বলের পিছে ছুটেছেন, কিন্তু বলটা চলে গেল সাইড লাইনের বাইরে। তিন আবিদপুর সেরা কিছুর জন্য অপেক্ষা। আক্রমণে রুবেল ভাই এখন পর্যন্ত কোনো ঘোষণা নাই গোল হবে কি করে। আবারও সেই জহির বলটাকে টাচ লাগিয়ে দিয়েছিলেন। এই মুহূর্তে দারুণ একটা জায়গাতে গ্যাপ হচ্ছে। আবার দেখেন জহির বলের পিছে ছুটছেন, বলের নাগাল পাওয়ার আগেই বল কিন্তু মেরে দিলেন। দেখা যাক আজকে কি ঘটনা ঘটে, কার ভাগ্যে কি আছে, কে যাবে সেমিফাইনালে প্রথম দল হিসেবে। বিহার মন্ডল আক্রমণে বল কি করেছে, গোলকিপার মোল ধরলেন অনাহাসে। আবারও পড়ান থেকে আক্রমণ রচনা করার চেষ্টা এবং রেফারির বাঁশি। ওয়াং চুং চাকমা পড়ে গেলেন। চুলের কাটিং দেখেন, সেলের বডি দেখেন। এই মুহূর্তে ফ্রি কিক কেরালা মোল্লা নিতে পারেন। কেরালা মোল্লার কি মনে হবে পিস্তলের গুলি। চুলের কাটিং দেখেন, অথবা ওয়ান চুং নিতে পারেন। ওয়াও চুং নিলেন এবং গোলকিপার চমৎকার ভাবে বল ধরে নিলেন। আজকে ভালো খেলছে হানিফ গোলকিপার, সেরা গোলকিপার হানিফ। আজকে নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছে, দুইটা গোল বাঁচিয়েছে। কুমিল্লা ডিস্ট্রিক্টের জন্য আলোড়ন সৃষ্টি করা গোলকিপার। এবং তিনবার ফিরিয়ে দিয়ে লাস্ট যাত্রায় বিপদমুক্ত করলেন। খুব সুন্দর একটা গোল উপহার দিলেন বিহার মন্ডল টাইগার ক্লাব। হুমায়ুন কবির গোলদাতাকে 4 গোল করেছে। 500 টাকা হুমায়ুন কবিরের পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হবে। খেলার পরে নিয়ে যাবেন। দেখে শুনে আবারও
গোলকিপার বল ধরে নিয়েছেন। দেখা যাক আবারও চাকমা বোকা শামীম, দেখা যাক গোল লাইনের বাইরে গোল কিক। প্রথমার্ধের খেলা চলছে, সুলতানপুর 1-0 গোলে পিছিয়ে। আবারও হিট হয়েছে। আজকে জহির নিজের দলের খেলোয়াড়ও চিনতে পারছেন না। আজকে জহির কি খেলছে? আজকে জহিরকে দেখে অবাক সবাই, চাচ্ছে আর জহিরের দিকে নজর রাখছে। হাঁটার স্টাইলটা দেখেন। এবং হলুদ কার্ড ফাহাদ আলমকে। শাহপরানো আজকে তার নামের প্রতি সুবিচার করতে পারছেন না। দেখা যাক দেখার মতো লম্বা করে হিট এবং গোল কিক। সুযোগের অপেক্ষায় আবারও জহির। ও মাগো, হায় রে খেলা। আজকে লাভ দিয়েছেন, ঝাঁপ দিয়েছেন, দেখার মতো হিট করেছেন। বিল্লালকে দেখতে পাচ্ছি, লালে লাল একেবারে মশানে সারা বিল্লাল। অনেক ভালো খেলে বিল্লাল, অনেক ভালো খেলে বিল্লাল, অনেক ভালো খেলে। দেখা যাক কার ভাগ্যে কি আছে। দেখা যাক এই মুহূর্তে ডি বক্সে আবারও ক্লিয়ার। সাইড লাইনের বাইরে থিং। কেবি মিডিয়া, আরএ মিডিয়া, সানি মিডিয়া সম্প্রচার করে যাচ্ছে। দেখার মতো খেলা না, যুদ্ধ হচ্ছে। ও মাই গড, ওয়াং চুং চুং, ও মাই গড, দারুণ। এটা জহির ভাই, ইব্রাহিম মেম্বার, নুরুল ইসলাম এর আবিষ্কার। আমরা বিল্লাল মেম্বারকে দেখতে পাচ্ছি মাঠ পরিদর্শনে রয়েছেন। লম্বা করে হিট, আয়ের খেলা এবং গোল হলো না, হলো না। দারুণ একটা হিট ছিল, 100% হিট ছিল, দারুণ, একেবারে অসাধারণ হিট ছিল। আমরা ইব্রাহিম মেম্বার প্রস্তুতি নিচ্ছেন। জসিম বড় খুশি খুশি ভাব, কারণ একটা গোল দেখেছে। মনের জানালাটা আর্জেন্টিনার সাপোর্টার যারা, মেসিকে ভালোবাসেন যারা, একটা হাততালি চাই আপনাদের কাছ থেকে আর্জেন্টিনার জন্য। আরে খেলা আবারও ওয়াং চুংচুং, চুংচুং থেকে মুজাম্মেল, মুজাম্মেল থেকে কেরালা, কেরালা থেকে আবারও জহির ছুটছেন না, বুঝে শুনে। মা গো, হায় রে খেলা গো, খেলা গো। ও মাই গড, ও মাই গড। রেফারি আছেন, রেফারি আছেন, একজন খেলোয়াড় আহত হয়ে পড়ে গেছেন।
পানি পাঠান, পানি পানি, আপনাদের টিম ম্যানেজমেন্ট পানি পাঠান, নিয়ে যাবে, ওরা নিয়ে যাবে পানি। ওই দিছে দিছে দিছে, পূর্ব দিকটা দিছে, দেখা যাক, দিছে দিছে, আর লাগবে না। সব ভালো যার, শেষ ভালো তার। আগেই বলেছিলাম মুজাম্মেল আজকে ভালো খেলছে, শাহপরান নামের প্রতি সুবিচার করতে পারছেন না, এবং জহির এই মুহূর্তে সুযোগে পানিটা পান করে নিচ্ছেন। ও জহির, ও হাঁটতে হাঁটতে পানি খাচ্ছেন এবং মুখে কুলকুচি করে নিচ্ছেন, ঘামটা আঠাটা দূর করছেন। জহির পুরা পাগল পাগল খেলছেন, এবার কোমরে হাত দিচ্ছেন। আবারও জহির আজকে গরম গরম, দেখা যাক, এবার মুখটা ধুয়ে নিচ্ছেন ধুলাবালুর মধ্যে, ফ্রেশ ফ্রেশ জহির। মুছে নিয়ে মাঠে নামবেন, এই মুহূর্তে ফ্রি কিকটা হয়তো করতে পারেন। শেষটা কি হবে জানি না, আবারও কিক হলো। ও গোলকিপার, কারণ সেরা গোলকিপার, বলও সেরা মারছে, আক্রমণে হিট করে দিয়েছেন, দেখে শুনে। অসাধারণ খেলা, এরই নাম খেলা, সুন্দর খেলছেন। আবারও হালকা করে বুলেট, বুলেট থেকে 4 নম্বর জার্সি সেই ফুটবলার সাকুয়াত, এবার রেফারির বাঁশি, রেফারির বাঁশি, দেখা যাক কি করতে পারে। ও আমার পাগলারে, ও আমার খেপারে, কি করলো? একটু পেছনে থাকবেন, কর্নারটা একটু পেছনে থাকবেন। আগামী শনিবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, সিকুটিয়া ভার্সেস নিমসার। আগামী শনিবার 3 তারিখ। কথা ছিল কি খেলা হবে, আজকে দর্শক আসছে মুগ্ধ, আবার অফসাইড, অফসাইডের পতাকা উত্তোলন, প্রথমার্ধের খেলা চলমান। রঙে রঙে রাঙিয়েছে লালে আকাশি নীলে। হেড টু হেড বোকা শামীম, জাহিদ, ও দারুণ এই মুহূর্তে বুলেট, বুলেট থেকে সাইড লাইনের বাইরে সুইং, রিয়াদকে পাঠিয়ে দিলেন। আজকে আমরা মুগ্ধ, সুন্দর খেলা দেখে, একেবারে হিট করেছেন গোলকিপার, চেয়ে চেয়ে দেখলেন, বলটাকে যেতে দিলেন আপন ঠিকানায়। আসা যাওয়া এমনি করে। আগামী শনিবার কেউ মাঠে প্রবেশ করবেন না বিরতির সময়। আগামী শনিবার সিকুটিয়া ভার্সেস নিমসানের মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা। আর কথা বলবে সানি। ধন্যবাদ রাসেল। সেটা আমরা দেখতে পাচ্ছি সজীব দলীয় অধিনায়কের কাছে বল, তাকে বিভিন্ন মতো লম্বা করে বাড়ি দেওয়ার চেষ্টা করেছেন সোয়াদ চাকমা, জাপানিজ খেলোয়াড়। রাইট হ্যান্ডে আক্রমণ করেছেন বেলমুডি টাইগার ক্লাব, বাঘের মতো চেপে ধরে চেষ্টা করে জাহিদুল। আক্রমণে সুলতানপুর ফুটবল একাডেমি, সাখাওয়াত হাফিজ, আবিদ মুজাম্মেল, বক্সের ভিতরে ঢুকার মুখে
শেষে কিলা করছে রাকিব, এর একটা দোষ থেকে আবার ট্যাবলেট মামুন, জাহিদুল লম্বা করে পাস দিয়েছেন সজীবের উদ্দেশ্যে। গোল কেন হারা, গোল কেন হারা, গোলের খেলা ফুটবল। একটা দূর থেকে এগিয়ে যাচ্ছে টাইগার ক্লাব বিহার মন্ডল। লেফট ওটা আসার চেষ্টা, আজকে কুমিল্লা জেলার সেরা গোলকিপারে পরিণত হয়ে যাচ্ছেন হানিফ প্রধান। অভিনন্দন জানাচ্ছি, বাংলাদেশ জেলা টিমে স্থায়ী করে নেবে হানিফ। যদি দেবিদ্যার খলিলপুরে ছেলে হয়ে থাকে, তার বাস পাখির উড়াল পাখির রেকর্ড আজকে থাকবে জাহিদুল। জাহিদুল কাকিয়ে দেবেন আক্রমণে। সুলতানপুর ফুটবল একাডেমি দেখা যায় গোল হতে পারে, গোল চমৎকার ভাবে জিত পেরেছেন মাহফুজুর রহমান। টাইগার টিমের অধিনায়ক টিম মেম্বার কোচ কর্মকর্তা জহির ভাই, জসিম ভাই, অভিনন্দন, ইব্রাহিম মেম্বার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং সুলতানপুর ফুটবল একাডেমি মোহাম্মদ ইউসুফ আহমদ ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের খেলা প্রধান রেফারি শাকিল রেজা, মোহাম্মদ ক্যাপ্টেন হেলাল, জনি সরকার, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী শনিবার খেলার খবর নেন আরিফ। আপনারা জানেন আরিফ ফুটবল একাদশ নিমসার দলের ক্যাপ্টেন্সি দায়িত্ব বল করবেন এবং অংশগ্রহণ করবে দুটি শক্তিশালী সিকিউরিটি ফুটবল একাদশ। সিকিউরিটি বনাম নিমসার আরিফ ফুটবল একাদশের মধ্যে লড়াই হবে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী শনিবার। বিরতি করার সাথে সাথে কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। সাইদুল লম্বা ঠোকরে জন্য আসছেন, লম্বা করে পাস দিয়েছেন, নিজের মধ্যে আফগান খেলা চেয়ে নিচ্ছেন। সাইফুল লম্বা করে বাড়ি দিয়েছেন, আবার গোলের সম্ভাবনা, এবার ফাঁকা জায়গা মিস হয়ে গেল। অভিনন্দন, দেখা যাক এই মুহূর্তে মাহফুজ। অভিনন্দন জানাচ্ছি আমাদের এই টুর্নামেন্ট আয়োজন কমিটি হুমায়ুন কবির ভাই, বিল্লাল ভাই এবং আব্দুল মুতাল্লিব ফরাজ ভাই এবং আশু ভাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি সেলিম ভাই এবং এলুল্লাহ ভাই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজন কমিটি, তার অত্যন্ত মিজান ভাই সহ কুস্তি হাডুডু খেলার রেফারি। আপনারা জানেন আবুত্তর মাহফিল, হ্যাঁ ব্যবসায়ী প্রবাসী আবু কালাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিহানমল থেকে, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের আবিদপুরের মাহফিল, সুন্দরমের মাহফিল এবং এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরে খেলা হবে হাডুডু কুস্তি ফাইনালে শুভ উদ্বোধন লাঠিয়ার বাজারে। এই সর্ব টুর্নামেন্টের শেষ আকর্ষণীয় ম্যাচ হবে হাডুডু টুর্নামেন্টের শুভ উদ্বোধন লাঠিয়ার বাজারে। সে খবর রাখবেন কিছু এই টুর্নামেন্ট এবং আমাদের দুটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিল আছে। তারপরে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পরে দেখা যাক শাকিল রাজা তার পজিশনে যাচ্ছেন 82 ডিবিনের মুহূর্তে। কিক নেবেন সজীব দলীয় অধিনায়ক সুলতানপুর এবং শাকাউট দারুণ ভাবে কিক নিয়েছিলেন অফসাইড। অভিজ্ঞ রেফারি, দক্ষ রেফারি, স্মার্ট রেফারি শাকিল রাজা। প্রথমত খেলা শেষ হলে কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। আমি বারবার করছি, আমাদের মঞ্চে আছেন ইসলাম মেম্বার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, মুস্তফা ভাই, আবুল হাসান মেম্বার সাহেব, বিল্লাল ভাই, অভিনন্দন জানাচ্ছি। আবিদপুর পাইলট প্রি ক্যাডেট স্কুলে ভর্তি চলছে, ভর্তি মিস করবেন না। আপনাদের ছেলে মেয়ে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করান আবিদপুর প্রি ক্যাডেট পাইলট প্রি ক্যাডেট স্কুলে। হানিফ প্রধান, হানিফ প্রধানের কথা মনে থাকবে, আজকে যে 15,000 দর্শকের কথা মনে থাকবে। 3টি গোল সেভ দিয়েছেন, সেই দেবিদ্যার সেরা না, আমাদের কুমিল্লা জেলা সেরা গোলকিপার হয় যাতে বোলারকে দারুণ ভাবে কিক দিয়েছে জাহিদুল। আজকে খেলা মনের মতো খেলছেন, আনন্দ দিয়ে খেলছেন। ফুটবল যে 80 দশকের ফুটবল খেলা খেলছেন সেটা মনে রাখবে। একই থানা দেবিদ্যার বিহানমন্ডল টাইগার ক্লাব সুলতানপুর ফুটবল একাডেমি মনে থাকবে, স্মৃতির সন্ধ্যা হয়ে থাকবে। আজকে 4th অফিসিয়াল রেফারি আছেন মুকবুল হোসেন সরকার, বিপি মাসুম খন্দকার 5ম রেফারি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি। আবার গল্প গেছে ট্যাবলেট মামুন ভুটানিস খেলোয়াড়, নেপাল ভুটানি খেলোয়াড়। আপনারা দেখতে পাচ্ছেন জাপানিজ খেলোয়াড় আজকে যাত্রা শুরু করেছেন। ইব্রাহিম মেম্বার, বিহানমন্ডল জহির ভাই, অভিনন্দন জসিম ভাই, সবাইকে আমরা ধন্যবাদ। আবু কালাম ভাই ধন্য আজকে খেলা দেখার জন্য। হাইরি খেলা, ফুটবলের মিলন মেলা, জমছে খেলা। হুমায়ুন কবির ভাই
আজকে বিশ্বকাপের মতো লাগছে, আজকে আনন্দ লাগছে, উৎসব লাগছে। ঐতিহ্যবাহী আমাদের ঐতিহ্যবাহী আদিত্যপুর বড় ইয়াংস্টার ক্লাবের সকল কর্মকর্তা বৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আয়োজন কমিটি তার অত্যন্ত খেলা পুরো অধ্যায় আমাদের সরকারি প্রতিনিধি মেম্বার দুজনে আছেন, ইব্রাহিম মেম্বার, ইসলাম মেম্বার সাহেব আমরা ধন্যবাদ জানাচ্ছি। অভিনন্দন সজীব বাজা ক্রস করে দিয়েছেন। আই লাভ মাই ফুটবল, আমি আমার ফুটবলটাকে ভালোবাসি, ভালোবাসা বলটা মাহফুজের হাতে এবং প্রথমত খেলা শেষ। খেলা শেষ। ডায়মন্ড ট্র্যাকে ক্লাব আগামী শনিবারের খেলা শক্তিশালী দলে খেলা হবে, সিকিউরিটি বনাম শক্তিশালী খেলা হবে দেখাবে। সেই খেলা আমরা তো জানি আপনার বিভিন্ন সানিম দেওয়া আর্মি দেওয়ার সঙ্গে ধন্যবাদ। জহির ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে হুমায়ুন কবির শুরু 500 টাকা। হুমায়ুন কবির ভাই কই? দর্শক কেউ মাঠে নামবেন না। হুমায়ুন কবির যিনি 500 টাকা ঘোষণা করেছেন। না, তুমি 500 টাকা দিতে যে গোল করছে তাকে। ওকে, এই মাত্র এনামুল হক আলিম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলিম ভাই এনে বসেন। আবু কালাম ভাই এদিকে এদিকে বসেন। জনাব এনামুল হক আলিম ভাই বিহার মন্ডলের কিং, বিহার মন্ডলের আবুল কালাম ভাই এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছে। বিহার মন্ডলের কৃতি সন্তান, তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিহার মন্ডল সৌদিয়ান নদী, উনি সৌদি নাগরিক, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে আমরা একটা হাততালি দিয়ে স্বাগত জানাই। তিনি আবুল কালাম আজাদ ভাইকে ভালোবাসেন এবং মাঠে চলে এসেছেন। ওকে, ভালো হবে। আগামী শনিবারে খেলা আছে, তারপরে সোমবারে খেলা হবে। কালীর বাজার ভার্সেস সেভেন স্টার। আবুল কালাম ভাই ধন্যবাদ, আপনি আমাদেরকে সৌদিয়ান ব্যক্তিদেরকে নিয়ে আসার জন্য। দৈয়ব, দৈয়ব মানে সৌদি আরবের ভাষায় মেহমান। দৈয়ব ওয়েলকাম ফ্রম বাংলাদেশ। রিয়াল, আমরা সবসময় সৌদি আরবের প্রতি ভালোবাসা আছে, কারণ আবুল কালাম আজাদ ভাই আমরা সৌদি আরবকে অনেক বেশি পছন্দ করি বিভিন্ন কারণে। একটা হচ্ছে তারা মক্কা মদিনা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এলাকাতে তাদের মাটিতে জন্মগ্রহণ করেছে এবং তাদের ধর্মটা, তাদের যে ইসলাম ধর্মের প্রতি আনুগত্যশীল আমরা এবং ইসলাম ধর্মকে পছন্দ করি, এটা আপনি আরবিতে তাকে জানিয়ে দেন। আবুল কালাম ভাই, আমি যে কথাটা বলেছি, সৌদি আরবের প্রতি আমাদের বাংলাদেশের শ্রদ্ধা ভালোবাসা অনেক বেশি, কারণ তারা হচ্ছে আমাদের নবীর দেশের মানুষ এবং তাদের প্রতি আমাদের অনেক সম্মান। এই কথাটা আপনি আরবিতে আমাদের ভাইয়াকে একটু বলে দেন। আলিম ভাই, আমরা আনন্দিত হয়েছি, সে আশাতে আমরা খুবই গর্বিত। আমরা একটা হাততালি দিয়ে তাকে স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ আবুল কালাম ভাই। আলিম ভাই, আমরা যে সৌদিয়ানদেরকে অনেক বেশি ভালোবাসি, পছন্দ করি, তাদের প্রতি যে আমাদের কৃতজ্ঞতা, তাদের এই বিষয়টা আপনি আরবিতে আপনার এই সৌদিয়ানকে একটু বলে দিবেন প্লিজ। আপনি একটু বলে দেন প্লিজ।
شكرا جزاك الله خير. انا جيت مجال هنا فجميل جدا البلد هذا. تمام. شكرا ان شاء الله. শাবাশ 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 شيخ سعودي السلام عليكم. انا انت يجي كل نفر مبسوط عشان انا كثير نفر اشتغل من السعوديه. انت يجي كل نفر مبسوط. একটু চুড়ে হাততালি দিয়ে স্বাগত জানাই। একটু হাতটা একটু দেখাবেন ভাই একটু একটু প্লিজ। انت سوي السلام. السلام عليكم ورحمه الله وبركاته. سوي كده. يلا شيخ يلا مع السلامه. هذا شيخ سعودي يجي من ضيوف من ابو الكلام. السلام عليكم ورحمه الله وبركاته. طبعا احنا نحب الشعب البنغلاديشيين وهذا طبعا اخوي من اندونيسيا جاء واحنا هنا مبسوطين معكم ان شاء الله. الله يجزاكم الخير. الحمد لله. Okay. Arabian, please down and and please. অসংখ্য ধন্যবাদ জানাই আবুল কালাম আজাদ ভাই। আমরা অনুরোধ করছি জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আবুল কালাম আজাদ তিনি বিহার মন্ডলের কিং। আমরা আবুল কালাম আজাদ ভাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের কাছে এসে আমাদের হৃদয়টা ধন্য করেছেন, আমাদেরকে গর্বিত করেছেন এবং আমাদেরকে সফল করার জন্য কাজ করেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। হায়রে খেলা রে খেলা। শরীফ একটা ছবি নাও। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে। আমাদের মঞ্চের সামনেটা একটু ক্লিয়ার করে দেন। ওকে ওকে সানি ভাই প্লিজ। ওকে আমরা প্লে ফুটবল গ্রাউন্ড এন্ড আবিদপুর স্টেডিয়াম আজকের খেলার প্রধান অতিথি হিসেবে আমরা ডিক্লেয়ার করলাম আমাদের আবুল কালাম আজাদ ভাইকে। আমরা একটা হাততালি দিয়ে স্বাগত জানাই। Mr. Imam and Honorable President of Guangzhou, China and Japani ফুটবল ম্যাচ আপনারা জানেন কঠিন একটা লড়াই হচ্ছে এই মুহূর্তে। খেলার ফলাফল বিহার মন্ডল 1 নীল হচ্ছে সুলতানপুর। ওয়েলকাম। এই মুহূর্তে আবুল কালাম আজাদ ভাইকে প্রধান অতিথি হিসেবে আমরা পেয়ে গেছি। সৌদি আরবে যিনি আজকে তার মুদিরকে নিয়ে এসেছেন এবং আমাদেরকে একটা আনন্দ বিনোদনে মাতিয়েছেন। বিল্লাল মেম্বারের পক্ষ থেকে, নুরুল ইসলামের মেম্বারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লিডার আমাদের অত্যন্ত প্রিয় ভাজন জনাব হারুনুর রশিদ ভাই, তাকে মন থেকে প্রাণ থেকে সেক্রেটারিকে ধন্যবাদ জানাই এবং জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাধু ভাই কই আর হারুন ভাই কই। হারুন ভাই দেখেন বুঝেন উপভোগ করেন খেলা, খেলারে খেলা জমছে খেলা। হারুনুর রশিদ ভাই আজকে আবুল কালাম আজাদ ভাই এসেছে, আমাদের হৃদয়টা বড় করে গেছে। হ্যাঁ হারুন ভাই, হ্যাঁ আবুল কালাম আজাদ ভাই যদি আপনার দল জিততে পারে ভবিষ্যতে হেলিকপ্টার ঘোড়ার গাড়ি নাইজেরিয়ান নিয়ে আসতে হবে মাঠে, নাইজেরিয়ান নিয়ে আসতে হবে মাঠে। দেখা যাক
খেলারে খেলা, জমছে খেলা, হাজার দর্শকের মিলন মেলা। বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করবে আজকের খেলা। ওয়াও, আবারও আক্রমণে ঢুকে পড়েছে না, কর্নারের বিনিময়ে বিপদগ্রস্ত করলেন। আরে খালি ভাই রাসেল ভাই, আমাদের মিস্টার ইমাম আব্দুল চৌধুরী ভাই আমার ঘরে কিন্তু আসলে মালয়েশিয়া করলেন, যে মালয়েশিয়ার চাকমা আসছিল, যে আকিস বিড়ি খেয়েছিল এবং কংসনা ঘুরিয়েছিল, সে চায়না থেকে আগত। সেটা যখন টমেটো দেখছিল নিমসা বাজারে, তারা কেন মালয়েশিয়া যাক, মালয়েশিয়া তো বড় রাষ্ট্র, তারা বাংলাদেশ বড় রাষ্ট্র, টমেটো দেখবে বড় রাষ্ট্র বলে। এই 88 বন্যার সময় আসছিল, আমার ঘরে 3 দিন ছিল। ধন্যবাদ রাষ্ট্র ব্যাপারে। আবারও জাহিদ আক্রমণে সুলতানপুর, দেখা যাক কি করতে পারে। এবং পতাকা উত্তোলন শাকিল রেজা দক্ষতার সঙ্গে বাঁশি বাজাচ্ছে। আগামী শনিবার এই মাঠে খেলা হবে, সরাসরি লড়াই করবে সিকুটিয়া ভার্সেস নিমসার। আর সোমবারে খেলা হবে কালীরবাজার ভার্সেস 7 স্টার। খেলাটি দেখা চুং চুং দেখিয়ে দিলেন জাপানিজ প্লেয়ার এন্ড গ্রাউন্ড সুভাষ চাকমা। বসুন্ধরা কিংস বাংলাদেশ ঢাকা ক্লাব। ওয়াও, লাভলি, নাইস, বিউটি, ফ্যান্টাস্টিক, সুপার, সেরা কিছু হচ্ছে মাঠে। গোলকিপার হানিফ আজকে জীবন মরণ বাজি রেখে 3টা গোল সেট করেছে। আবুল কালাম আজাদ আজকের খেলার প্রধান অতিথি, সৌদিয়ান প্রবাসী, তার জন্য দোয়া করবেন। মুদির মিস্টার ইমাম কাম্প বাংলাদেশ। দেখা যাক, এই মুহূর্তে আমরা জসিমকে দেখতে পাচ্ছি একেবারে টেনশনে, উয়ালাল্লাহ উল্লাল্লাহ। জসিম, বোকা শামিম, দেখা যাক। বোকা শামিম, অনেকে ভাবছে বোবা নাকি, না, সে কথা বলতে পারে, সে হচ্ছে সরল বোকা। আবারও শাহপাড়ান পুরো সময় জুড়ে খেলছেন, কিছুটা টায়ার দেখতে পাচ্ছি। পড়ান ইব্রাহিম মেম্বার, বড় টেনশন মাথা। জসিম ভাইদের কি জানি কি করতেছে, বুঝতেছি না। ধন্যবাদ রাসেল ভাই। খেলার ফলাফল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে। আমাদের কুমিল্লা জেলা বুড়িচর উপজেলা আবিদপুর পৌরপাড়া ইয়াংস্টার ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই খেলায় অংশগ্রহণ করছি সুলতানপুর ফুটবল একাডেমি 0 এবং আবিদ সেই ঐতিহ্যবাহী বিহার মন্ডল টাইগার ক্লাব 1। জহির বল পেয়েছেন আক্রমণে, লম্বা করে বাড়ি দিয়েছেন ভোট পাস সজীব। আজকে কিন্তু আমাদের আবুল কালাম আজাদ সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়িক আজকে সরাসরি তার মুদিকে নিয়ে আসছেন মিস্টার ইমাম এবং তার ছেলেকে নিয়ে আসছেন হুসাইনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন মদিয়ানা মনোয়ারা আমাদের 3বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন বেগম আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোয়ারা গিয়েছিলেন। আমার ভাই ওই বাসাতে ছিলেন মদিনা এবং চলচ্চিত্র নায়ক ইলিয়াসের জন্য গিয়েছিলেন ওই জায়গাতে। আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে কিন্তু মদিনা মনোহরা থেকে আজকে কিন্তু মিস্টার ইমাম সাহেব আসছেন আমাদের মাঝে, এটা একটা গৌরবের বিষয়। আজকে সরাসরি খেলাটি দেখছেন তার ছেলেকে নিয়ে, হোসেনকে নিয়ে। দেখা যাক, দারুণ খেলা হচ্ছে আজকে। দুই গোলকিপারে ভালো, হানিফও ভালো, মাহফুজও ভালো। আমরা দেখতে পাচ্ছি আজকে খেলা থেকে দর্শকরা মুগ্ধ। সেনামূলক আলিম ভাই এবং ইব্রাহিম মেম্বার সাহেব, আপনারা সবাই যেন না থাকে এটা একটু খেয়াল রাখবেন। বিল্লাল তো রেফারির দৃষ্টি আকর্ষণ, বল বাইরে যা, পড়ে
ওকে, রেফারি সিদ্ধান্তই চূড়ান্ত। আক্রমণ গোল হলো না, আফসোস। আজাদ ভাই, দারুণ একটা সুযোগ ছিল। বিহার মন্ডল 1, বিহার মন্ডল সুলতানপুর ফুটবল একাডেমি 0। দ্বিতীয়তর খেলা চলছে। গফুর, আপনার ভাই গফুর কিন্তু মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী ছিল। আমরা দেখেছি, গিয়েছি আপনাদের বাড়িতে। আপনার ভাইয়ের সাহস আছে, একটা সাহসী তাগড়া জওয়ান। আমার ওডি বক্সের ভিতরে হেড হয়েছিল। ম্যান অফ দ্য ম্যাচ নজরুল ইসলাম মেম্বার মিস্টার ইমাম এবং আবুল কালাম আজাদ তুলে দেবেন আজকে। গোলকিপার দারুণ, অসাধারণ, একেবারে ভালো প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু তৎকালীন নিরপেক্ষ ভোট না হওয়ার কারণে গফুর অনেকটা ব্যাকফুটে গিয়েছিল। গ্রামে প্রথমেই তারা সবচেয়ে বহুতল ভবন করেছিল। 5 তলা বাড়ি প্রথম এই আবুল কালাম আজাদ ভাইরাই করেছে গ্রামে। 5 তলা বাড়ি তাদের গ্রামে, এত বড় বিল্ডিং আমরা কখনো। এবং মুজাম্মেল চাকমাকে শুয়ে দিয়েছেন, চাকমা গড়াগড়ি খাচ্ছেন জাপানি। এনামুল্লাহ আলিম ভাই, এনামুল্লাহ আলিম ভাই, আপনাকে কিন্তু আগের খেলাতে দেখেছিলাম 3-3টা গোল, আজকে একটা গোল দেখলাম। এনামুল্লাহ আলিম ভাই লিড দিয়ে থাকেন বিহার মন্ডল গ্রামকে, তার জন্য দোয়া করবেন। আজকে আলিম ভাই, আপনার একটু কথা আমরা একটু জানতে চাই। কথাটা হচ্ছে, আপনারা যদি ভাগ্যে থাকে যেতে পারেন, এই মাঠে ঘোড়ার গাড়ি আর ফরেন ফুটবলার আগমন ঘটাবেন কিনা, এটা একটু মুখে বলে দেন, এটা একটু মুখে বলেন। না, আমরা একটু সবাইকে জানাতে চাই। যদি খেলা জিতি ইনশাল্লাহ আমাদের বাইরে থেকে হেলিকপ্টার না আসে, বাইরের টিম আসবে ইনশাল্লাহ। ঘোড়ার গাড়ি আসবে, এটা আমরা চাই এই মাঠে একটা আকর্ষণের জন্য, কারণ হাজার হাজার মানুষ আসবে। কারণ আবুল কালাম আজাদ রয়েছে, তারা টেহার কারখানা। ওই আজ থেকে 20 বছর আগে তাদের বাড়ি গাড়ি, সুন্দর পরিবেশ। বিহার মন্ডলের কিং আলিম ভাই, আপনাকে কিন্তু সবাই মানে, ইজ্জত করে। এবং ওকে, ইনশাআল্লাহ দেখা যাক আজকে কি করতে পারে ফলাফল। হামজা দেওয়ান চৌধুরীদের মতো। আর আপনাদের মেম্বারটা একেবারে তরুণ মনে হয়, পাত্র এখনো তরুণ, অবিবাহিতই মনে হয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এনামুল্লাহ আলিম ভাইকে। তিনি একজন বীরের মতো মানুষ। আসলে কি মেম্বার অবিবাহিত? আসলেই একেবারে তরুণ, ছেলে পছন্দ হয়েছে। মেম্বারের জন্য দোয়া করি। লম্বা করে হিট দিয়েছেন, এখনো দারুণ ভাবে। এনামুল্লাহ আলিম ভাই, আপনার জন্য দোয়া জানাই, অভিনন্দন জানাই। আক্রমণে আরে মাগো কি দৌড়তে গো, সেই খেলছে আজকে জহির। দেখা যাক কি হয়। বিল্লাল মেম্বার সাহেব, আমরা দেখবো, জানবো, বুঝবো, উপভোগ করবো খেলারে খেলা। থ্যাংক ইউ ফ্রেন্ড। আকু ভাই, দেখা যাক। নিন সাকিব, আব্দুল করিম,
আবারও ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আজকের এই সুন্দর মুহূর্ত আমাদেরকে উপহার দেওয়ার জন্য। খেলা রে খেলা, জমছে খেলা, হায় রে খেলা, খেলা না আজকে যুদ্ধের বিলন মেলা। লম্বা করে দেখছি একেবারে আফসোস, জহির যখন বল ধরে মাঠ তখন গরম হয়ে যায়। জহির আজকে বিনোদন দিচ্ছে। মেম্বার সাহেব, আপনাদের এলাকার সুনাম আছে, মর্যাদা আছে। দেবিদ্বারের একটা বীরগাঁও, শ্রেষ্ঠ গ্রাম বিহার মন্ডল। আজাদ ভাই, দেবিদ্বারের একটা অন্যতম সেরা গ্রাম, আর মোহনপুর ইউনিয়নের জন্য 1 নম্বর গ্রাম হচ্ছে এই বিহার মন্ডল। 1 নম্বর গ্রাম বিহার মন্ডল। ধনে জনে, সামাজিকতা, আন্তরিকতায়, শিক্ষায়, প্রতিষ্ঠানে, রাস্তাঘাটে, হাটে মাঠে সব দিক দিয়ে গিয়ে বিহার মন্ডল। কিন্তু একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করব, দীর্ঘের মানুষ কখনো দুর্বলের প্রতি ভালোবাসা থাকবে সব সময়। কোন অবস্থাতে ঝগড়া বিবাদে জড়ানো যাবে না, গ্রামের সুনাম নষ্ট করা যাবে না, মাঠে লড়াই করতে হবে। এই জায়গাটা করে আবারও পতাকা উত্তোলন। বিল্লাল মেম্বার সাহেব, আপনারা রানিং করেন যাতে কেউ কোনো শৃঙ্খলা নষ্ট না করতে পারে। এমদাদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। এমদাদ ভাইয়েরও কিন্তু বীর গ্রাম, আপনারা জানেন একটা সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেটা হচ্ছে সুলতানপুর একতা যুব সংঘ। এইটার মাধ্যমে প্রতি বছর তারা খেলার আয়োজন করে, বড় মাহফিল করে। তাদের গ্রামে একটা বিগ ইসলামিক ফাজিল মাদ্রাসা আছে। সুলতানপুর ঐতিহ্যপূর্ণ গ্রাম। নুরুদ্দিন, সুলতানপুরের মাদ্রাসার কিন্তু সুনাম আছে। দেবিদ্বারের জন্য শ্রেষ্ঠ, দেবিদ্বারের জন্য শ্রেষ্ঠ মাদ্রাসা হচ্ছে সুলতানপুর ফাজিল মাদ্রাসা। সুলতানপুর বাসী যে কোনো জায়গাতে তারা নিজেদের পারফরমেন্স প্রদর্শন করে, সুনাম অর্জন করে, মর্যাদা বৃদ্ধি করে। এই সেই সুলতানপুর আজকে বিহার মন্ডলের সঙ্গে লড়াই করছে। লম্বা করে হিট, 1-0 পিছিয়ে। ওহো, আবারও ওয়াং চুং চাকমা, শাকিল রেজা। আজকে আমরা মকবুল হোসেন মজিকে দেখতে পাচ্ছি। কোরিয়ান ফুটবল খেলা তিনি দেখে এসেছেন। দোয়া করবেন আপনারা যেন আরো ফুটবলের প্রতি প্রেম ভালোবাসা জাগ্রত হতে পারে। এনামুল হক আলিম ভাই, তাকে ধন্যবাদ জানাই। ও মাই গড, গোলকিপার শরীফ, এনামুল হক আলিম ভাইকে দেখাও, কারণ তিনি আসার পরে দল গরম, মাঠ গরম, ছেলেরা আশা পাচ্ছে, ছেলেরা ভরসা পাচ্ছে। আলিম ভাইকে সৌদি আরবে খেলা রে খেলা, ওয়াও, খেলা হচ্ছে আজকে। আবারও বল চলে গেল আউটসাইড ফিল্ড। আবারও আক্রমণে কর্নার। এই সবাই একটু একটু সাইডে সাইডে থাকেন যাতে মাঠের খেলোয়াড়ের কোনো ডিস্টার্ব না হয়। খেলাটা চলতে দেন। আবারও মাঝামেল, মুন্না কেরালা জান প্রাণ দিচ্ছে। একেবারে দারুণ খেলা, ওয়াও খেলা, লাভলি নাইস বিউটি, সেই চমৎকার জমছে খেলা। আজকের খেলার দর্শকরা দেখেন কিভাবে তাকিয়ে আছে। দর্শকদেরকে ধন্যবাদ আবিদপুরের পক্ষ থেকে। ধন্যবাদ রাসেল ভাই। আজকে ফাইনালের মতো আমরা দেখতে পাচ্ছি
যেহেতু বিদেশি মেহমানের আগমন এবং বাংলাদেশ এবং যে কোরিয়ান জার্সি পরে খেলছেন, আজকে কিন্তু 2 দিন কোরিয়ান জার্সি পরে বিশ্বকাপের খেলার পরে তার আগে জয় টার্গেটে ফিরে যাচ্ছেন। দেখা যাক আজকের অনেকে জার্সির কারণে কিন্তু ক্লাবের ফুলফুলের মাঝে খেলতে পারে। দেখা যাক এনামুল হক আলিম ভাই, আপনার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি আমাদের চৌধুরী মিস্টার ইমাম এবং তার ছেলে হুসাইন হাসান, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলাটি। আমাদের আদিত্য পরবরা সকল ক্লাবের কর্মকর্তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী শনিবারের খেলা, আগামী শনিবারে আরো বিগ বাজারের ম্যাচ হবে। নিমসার ফুটবল একাডেমি বনাম শক্তিশালী নিমসার স্থান লড়াই করবে সেই ঐতিহ্যবাহী দলটি আপনারা জানেন। আপনাদের আমাদের জনপ্রিয় ক্লাব দেখা থেকে মুহূর্তে কারণ সজীব বল দেখেছেন, সজীব কাকে দিতে লাগতে পারে, সজীব মগর বাড়ি দিয়েছেন। মুহূর্তে দেখা যাচ্ছে ট্যাবলেট মামুন ফিরে আবারও বল দেখেছেন সোয়াস চাকমা, সোয়াস হল জহির আজকে যার সারা খেলাটা উপহার দিয়ে যাচ্ছেন জহির এবং সম্ভবত কাকে দেখালেন হলুদ কার্ড। এর মুহূর্তে ট্যাবলেট মামুনকে দেখানো হলেন ভুটানিজ খেলোয়াড়, যেটা জাপানিজ আছে এবং নেপালিজ খেলোয়াড়, ছোট ধরনের খেলোয়াড়, নেপালিজ খেলোয়াড়। আজকে কিন্তু দারুণ ভাবে জমেটেছে এনামুল হক আলিম ভাই। আজকে কিন্তু মাঠ গরম। জহির ভাই, ইব্রাহিম মেম্বার, ইসলাম মেম্বার, আবু হাসান মেম্বার, বিল্লাল মেম্বার, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পানি নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, কমিটি একজন সদস্য যান, আমাদের ব্যাপারী শাকিল রাজা সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি খেলা সুন্দরভাবে পরিচালনা করার জন্য। অভিনন্দন, একজন যাবেন, কেউ যাবেন না। আগামী শনিবারও কিন্তু মিস করবেন না, কঠিন খেলা হচ্ছে। সিকিউরিটি বানাম নিমসার সাথে লড়াই হবে আগামী শনিবার বিকাল 3টায়। সেই খেলা দেখার আমন্ত্রণ হলো। দারুণ খেলা, গোল কেন হয় না, গোলের খেলা ফুটবল। আজকে কিন্তু 2-2 নয়, 1টি গোল করে এগিয়ে আছেন টাইগার ক্লাব বিহার মন্ডল। আজকে প্রধান নেত্রী শাকিল রাজা শ্রীলঙ্কা নেত্রীর মতো করে যাচ্ছেন সেই ক্যাপ্টেন হেলাল মোহাম্মদ জনি আহমেদ সরকার। কেরালা মুন্না কিন্তু আজকে ভালো খেলেছেন, অভিনন্দন জানাচ্ছে তাকে। দেখা যাক, ও জাপানিজ খেলা চমৎকার ভাবে কিক নিয়েছিলেন সোয়াস চাকমা। এনামুল খালিদ ভাই পরিদর্শন করছেন মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম মেম্বার সাথে। দেখা যাক জহির ভাই, অভিনন্দন জানাচ্ছি। বল পেয়েছে জাহিদুল, আক্রমণে জাহিদুলকে আঁকিয়ে দেবেন, চেয়ে নিচ্ছেন চমৎকার ভাবে আক্রমণ সুলতান ফুটবল একাডেমি। এমদাদ ভাই, মোহাম্মদ ইউসুফ ভাইকে নজর বাজাচ্ছি। সজীব দলের ক্যাপ্টেন বল পেয়ে গেছেন। লেগেছেন চ্যাম্পিয়ন স্টোরিস লাইট টু আস আবুপুর ওয়েস্ট এরিয়া ফার্স্ট কোয়ার্টার হবে ম্যাচ বিহারমন্ডল টাইগার ক্লাব ফুটবল টিম 1 সুলতানপুর ফুটবল একাডেমি মেন অনারেবল চিফ গেস্ট মিস্টার আবুল কামাজার ব্রাদার, so there are big headsmen and Mr. Modi, Mr. Imam at present. Thank you very much, Samuel Sani, Bangladesh Document Sani Media. Very excellent supervisor, all international football referee, and Mr. Shakil Raja, and second referee, Mr. Captain Halaluddin, and Sri Lankan Captain, styling side of area, on fourth official, the Mohsen Mosu, and third referee, Mr. B.P. Masim Khandokar. Thank you, honorable special guest, Mr. Louis Club member at present, B.P. Monks. Thank you very much for the international view. Next bulletin, Bangla commentator, Mr. Rashidul Ami Russell Bhada. Thank you. আমরা জহির ভাই এবং ইব্রাহিম মেম্বার এবং এনামুল হক আলিম ভাই, আপনারা মাঠে অবস্থান করবেন যাতে কোনো অবস্থাতে শৃঙ্খলা নষ্ট না হয়, এটা খেয়াল রাখবেন। পরবর্তী ম্যাচ হবে আগামী শনিবার, খেলা হবে সিকুটিয়া একাদশ ভার্সেস নিমসার। তারপরে সোমবার হবে কালীর বাজার ভার্সেস 7 স্টার। এই দুইটা খেলা আপনারা উপভোগ করবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আপনাদের সন্তান যাদের লেখাপড়ার উপযুক্ত হয়েছে,
আপনারা আবিদপুর ক্রিকেটের পাইলট ক্রিকেটের স্কুলে ভর্তি করে দেবেন। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে সজীব 1-0 গোলে সুলতানপুর কিছুটা ব্যাকফুটে রয়েছে, দেখা যাক কি হয়। লম্বা করে হিট, আবারও মুজাম্মেল দিয়েছেন। এই মুহূর্তে আবারও আস্তে আস্তে করে বলটা চলে যাচ্ছে আপন ঠিকানায়। সেকেন্ড হাফের খেলা চলমান। আজকে খেলা দেখার মতো। আজকের খেলা হামজারকে দেখতে পাচ্ছি 999 নাম্বার হামজা। বাংলাদেশের ন্যাশনাল টিমে আছে হামজা দেওয়ান চৌধুরী। নুরুল ইসলাম ভাই একটু সাইডে থাকেন, একটু প্লিজ একটু রিল্যাক্স থাকেন, ধৈর্য ধারণ করেন। দেখা যাক এনামুল হক আলিম ভাই দেখে শুনে। চাপ হচ্ছে এই মুহূর্তে, প্রচন্ড আক্রমণ করছে সুলতানপুর, দারুণ আক্রমণ করছে। বাঘে সিংহের খেলা হচ্ছে, দ্বিতীয় হাফের খেলা চলছে। দেখা যাক কার ভাগ্যে কি আছে কে জানে। অফসাইড। জহির যখন বল নিয়ে যাচ্ছে দর্শকরা তখন বিনোদন পাচ্ছে, আনন্দ পাচ্ছে। দেখা যাক কি করতে পারে। হায় রে হায় রে হায় রে, খেলা রে খেলা, ও মাগো একেবারে পাওয়ার হিট। আমরা ইব্রাহিম মেম্বারকে দেখতে পাচ্ছি, কখনো দাঁড়াচ্ছেন, কখনো বসছেন, কখনো হাঁটছেন, টেনশনে আছেন, 100 টেনশন। সময় আরো অনেক বাকি। ও মাই গুডনেস, দেখার মতো। এই মুহূর্তে আবারও মুজাম্মেল কি খেয়েছে যাতা। দেখা যাক। এই নুরুল ইসলাম ভাই আপনি এই জায়গাটা ভিড় করেন না, পিছে থাকেন প্লিজ। খেলা নামলে আলিম ভাই আছে, মেম্বার সাহেব আছে, তারা দেখবে, সবাই ভিড় করবেন না প্লিজ। ইব্রাহিম মেম্বার সাহেব আপনি একা দেখেন বিষয়টা, যদি নামানোর প্রয়োজন হয় আপনি বলবেন, নামিয়ে দিবেন। এখানে 3-4 জন দাঁড়িয়ে ডিস্টার্ব করবেন না কাউকে। আবারও দারুণ, আবারও চমৎকার বোলেট, বাংলাদেশি বোলেট, বোলেট থেকে প্রকাশ আমিন কাকে দিবেন? ওয়াও, চমৎকার ভাবে কেবি মিডিয়া। আবারও আক্রমণ, হায় রে খেলা রে খেলা জমছে। এই মুহূর্তে আবারও প্রকাশ আমিন একটা সুন্দর অ্যাটাক করেছিলেন শরীফ। আমরা ধন্যবাদ জানাই এনামুল হক আলিম ভাই, দেখার মতো হায়রে খেলা, দেখে শুনে আমরা দেখতে পাচ্ছি। ইব্রাহিম দুজনে যাও, দেখাও আজকে আলিম ভাই কি করছে, অবস্থাটা টেনশনে চোখগুলো কেমন জানি হয়ে গেছে। দেখা যাক, শেষ ভালো চার সব ভালো তার। ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে বিআর মন্ডল। সেই আলিম ভাই টিম গোল হতে পারতো, সেখানে ক্লিয়ার করলেন। টেনশন আছে, টেনশন। দেখা যাক কি করতে পারে। না হতে সুযোগের অপেক্ষায় যুদ্ধ যে কোপ মারা। জহির ভাই টেনশনের কিছু নেই, হার জিত থাকবে একেবারে পুরা মাথাতে। ও জাহিদ, খেলা রে খেলা, এমন খেলা সুলতানপুর উপহার দিচ্ছে, মনে থাকবে। আর অপরদিকে জহিরের খেলা মনে থাকবে। দেখেন ঠিক করে নিচ্ছে, মৌজাটা ঠিক করে নিচ্ছে, অ্যাংলেটটা। এনামুল ভাই জহিরকে আজকে বিরিয়ানি খাওয়াবেন। পানি খুবই সংকট।
কিছু বলার নেই। কত হৃদয়বান ব্যক্তি আমি বলেছিলাম যে মাঝে মধ্যে 1 কেস পানি নিয়ে আসবেন, মানুষকে খাওয়াবেন, সোয়াব পাবেন। একজন আনলে হবে না, 2 জন আনতে হবে। সিগুটিয়া জামাল আর ইউনুস ভাই দেওয়ার কথা, ভাই 1 কেস হইতো না, 2 দলেরও 2 কেস দিবেন, এনে 1 কেস রাখবেন। কারণ হয়েছে কি, পানি খাওয়াইলে মানুষের অর্থ কমবো না, বাড়বো। এই আবিদপুর বড়লোক হওয়ার পেছনে তাদের মাহফিলটা, কারণ তারা মাহফিলটা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আছে তাদের গ্রামের প্রতি দোয়া করে। আগামী মঙ্গলবার থেকে আবিদপুরে মাহফিল শুরু হবে। বিহার মন্ডলের তো সবার দাওয়াত, সুলতানপুরেরও সবার দাওয়াত, আসবেন। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 9টায় আখেরি মোনাজাত, 10টায়, 10টায়। আজাদ ভাই, মাহফিলের দাওয়াত আপনার মুদিরকে নিয়ে আসবেন মাহফিলে ইনশাআল্লাহ। আর আগামী শনিবার এই মাঠে 2য় কোয়ার্টার ফাইনাল। হই হই করে হচ্ছে না। আলিম ভাই কথা কিন্তু দিয়েছেন যে কালো মামা আসবে, আসবে ঘোড়ার গাড়ি, যদি যেতে পারেন। আর আমি এমদাদ ভাইকে অনুরোধ করবো, আপনারা যদি যেতে পারেন তাহলে আপনাদের ডাক্তার হাবিবুর রহমান সাহেবকে নিয়ে আসবেন, যিনি ইউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার হাবিবুর রহমান, MBBS, BCS, PhD। কর্নার মানে হাফ পেনাল্টি। দেখা যাক, সুলতানপুর সব ঢুকে গেছে। এই মুহূর্তে সচিব বাদশাহ, ও হায় রে খেলা, রে খেলা জমছে বোকা শামিম। এই মুহূর্তে সজীব রানা অ্যাটাক, ওয়াং চুং চাকমা, দারুণ চুং, অসাধারণ চাকমা, এক পাল্লা ঘেমে গেছে, গেঞ্জিটা ভিজে গেছে, ঠান্ডার মধ্যে গরম চাকমা। এনামূলক আলিম ভাই, আজকে এই শীত কিন্তু প্রচুর, মাঠ কিন্তু গরম। দেখা যাক শেষটা কি হয়। ওয়াও চলছে, একটু রিল্যাক্স বলছে কেরালা মুন্না। আর জহির ভাই কখনো কি করবে ভাবতে পারছে না। অল্প সময় বাকি, আস্তে আস্তে করে সময় যাচ্ছে, খেলার শেষের দিকে আমরা যাচ্ছি। শেষ ভালো ঝড়, সব ভালো তার। আবারও কাউন্টারে মুজাম্মেল, না কেরালা জাহিদ। এই ইব্রাহিম ভাই, এই ছেলেটারে বসাই দেন, জনগণরে বসাই দেন, বসেন ভাই, বসেন। যাত্রী পড়ে অল্প সময় বাকি, লক্ষ্য যদি থাকে অটুট, দেখা হবে বিজয়ে, কথা হবে মাঠে। আগামী শনিবারে দেখা হবে আপনাদের সাথে। নুরুল ইসলাম মেম্বার, ওয়েলকাম আপনাকে। ব্যস্ততার মাঝে আসেন মাঠে, থাকেন আমাদের সাথে। মিস করলেন। আজকে ফাইনালের মতো মনে হচ্ছে আলিম ভাই, ফাইনালের মতো মনে হচ্ছে। আব্দুল আলিম টেনশন হয়ে যান, লাস্ট মুহূর্তে বিশ্ববিখ্যাত খেলা আর বেশি হচ্ছে, সময় নাই, টেনশন করেন না। দারুণ খেলা হচ্ছে। সাপ দেও জহির গরম। জহির ভাই একটু হাতটা দেখান, 8 নম্বর জার্সি জহির ভাই, একটু জহির ভাই একটা হাততালি হবে, হাততালি হবে। আজকে সেরা সেরা
জহির মন প্রাণ উচার করে দিচ্ছে, মন প্রাণ উচার করে দিচ্ছে। এই মুহূর্তে হাসতে হবে শরীর। দারুণ! জহিরের কাটিং দেখেন, কারিশমা দেখেন, জহিরের রং দেখেন। আবারও বোকা সামিল, ওয়ান চুমচু চাকমা চিং চিং ও আস্তে, এবং রেফারি হলুদ কার্ড দেখিয়ে দিলেন দক্ষ রেফারি শাকিল রাজা। আস্তে রেফারি ডিসিশন ফাইনাল, পকেটে আছে রেড কার্ড। লাস্ট মুহূর্তে খেলা চলছে, একটা সময় কে দিবে? আবারও কেরালা বন্যা, দারুণ খেলারে খেলা, জমছে খেলা, হায়রে খেলা। আজকের খেলা আবুল কালাম আজাদ ভাই বন ধরে গেছে, প্রাণ ধরে গেছে। ও হায়রে হায়রে হায়রে, একেবারে বাঁচা মারা দুয়ের ঢাই লাঠি চাল। এমন খেলা বাংলাদেশে কম হয়, আদিত্যপুর বলে সম্ভব। হুমায়ুন ভাই, আপনাদের আয়োজন সফল, সফল আয়োজন। নুরুল ইসলাম মেম্বারশিপ, আপনাদের আয়োজন সফল। বিল্লাল ভাই, বিল্লাল মেম্বার কই? বিল্লাল মেম্বার দেখি না কেন? বিল্লাল মেম্বার সফল, আপনারা সফল। বাংলাদেশে অনেক মাঠ আছে, কিন্তু এত সুন্দর খেলা নাই। খেলা আজকে দেখিয়ে দিল বিহার মন্ডল এবং সুলতানপুর। দারুণ সাহাতরণ, একেবারে। আলিম ভাই, এই ছেলেটার বসে দেন, বসেন বসেন, এই খেলোয়াড় বসেন। আলিম ভাই, হয়েছে দাঁড়ানোর খেলোয়াড়টাকে বসে দেন, একটু শৃঙ্খলাটা রাখো। আলিম ভাই আছে, দেখবে বিষয়গুলো। লম্বা করে হিট শাকিল রেজা, হয়তো ঘড়িটা তার চলছে ঠিকঠাক, দেখা যাক। সময় আবারও বোকা শামিম, ওয়াও, আবারও পড়েন ডানপা বাম্পা ফাহাদ আলম। জহির ধরল আর হচ্ছে অফসাইডের ফাঁদে পড়ল। জহিরের জন্য দোয়া করবেন, আরো যেন বডিটা রাশমিকা মান্দানের মতো করতে পারে। ও চুমচুম চুমচুম, দেখা যাক শক্তি দেখেন। বোকা শামিম আর চুমচুম, শক্তি আছে, খেলাও আছে, পায়ে স্কিল আছে। দেখা যাক, গোলকিপার দিতেই ভালো। এই মুহূর্তে আবারও কেরালা মুন্না, না জহির ভাই আবার বাড়ালেন না, জহির ভাই আবার বাড়ালেন না। এতে টাইম 3 মিনিট, এক্সট্রা সময় 3 মিনিট, অতিরিক্ত সময় 3 মিনিট, লাস্ট 3 মিনিটে খেলা চলছে। 3 মিনিট। আবুল কালাম আজাদ ভাই, জহির কিন্তু বল ধরেছে, জহিরের বল ধরেটা, হৃদয় ছোঁয়াটা আজাদ ভাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। খেলা দেখা যাক, আজকে জহির ভাই এসেছে এবং আমাদের আবুল কালাম আজাদ ভাই এসেছে, তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। খেলা না আজকে যুদ্ধ হচ্ছে, দেখা যাক, দেখা যাক। আবুল কালাম আজাদ ভাই, আপনারা কিন্তু ফাইনালের পরবর্তী ম্যাচে আসতে হবে বলছি তো। আমার পক্ষ থেকে বিহার মন্ডল এবং সকলদেরকে ইমান এবং আবুল কালাম আজাদ বিহার মন্ডল, এই দুজনকেই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। শেষ লাস্ট মুভমেন্ট, একেবারে ফাইনাল মুভমেন্ট, এই জায়গাটা ক্লিয়ার করো। লাস্ট মুভমেন্ট চলছে, 3 মিনিটের সময় অনেকটা কেটে গেছে। আক্রমণ হচ্ছে, লম্বা করে হিট, লম্বা করে হিট। দেখা যাক, দেখা যাক কি হয়। লাস্ট মুহূর্তে খেলা চলছে, 1-0 গোলে শেষ সময়, এটা লাস্ট ফাইনাল মুভমেন্ট, ফুটবল টিম। শেষ মুভমেন্ট।
লাস্ট মুহূর্তে সবাই ভালো থাকবেন, অনেক দর্শক সুস্থ থাকবেন। ঐতিহ্যবাহী আবিদপুর খেলা মাঠে দেখতে পাচ্ছি। লাস্ট মুহূর্তে আক্রমণে সুলতানপুর অভিজ্ঞ মাঠ পরিচালক শাকিল রাজা জনি আহমেদ এবং কি হলো রে? দারুণ আজকে খেলা হচ্ছে। ধন্যবাদ অন্তরণ দর্শন থেকে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আব্দুল আলী আমাদেরকে ধন্য করেছেন সেজন্য। দেখা যাক লম্বা করে টেনশনে রয়েছেন আব্দুল আলিম ভাই। লাস্ট মুহূর্তে অতিরিক্ত টাইমে খেলা চলছে, যে কোনো সময় খেলার শেষ বাঁশি বেজে যাবে। 1-0 গোলে এগিয়ে রয়েছে বিহার মন্ডল। এই মাঠে ও একেবারে যে কোনো মুহূর্তে খেলা কিন্তু শেষ পয়েন্টের দিকে। রেফারি শাকিল রাজা দক্ষতার সঙ্গে আজকে আগামী শনিবার এই মাঠে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল লড়াই করবে জুটিয়া ভার্সেস আরে ভাই 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 খেলাটি দেখার জন্য আপনাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখা যাক এই মুহূর্তে আক্রমণে এই কেরালা মুন্না এখনো নিয়ন্ত্রণে। ফাইনাল মুভমেন্ট ফরিক খেলা জয়লাভ করে আলিম ভাই কেমন লাগছে? ধন্যবাদ। আজকে বিহারমন্ডল জয়লাভ করছে, আমরা অনেক খুশি হয়েছি। বিহারমন্ডল পক্ষ থেকে আমরা আমাদের টিমকে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ সামনের খেলা আমরা আরো সেমিফাইনালে ভালো ভালো টিম বাইরের ইনশাআল্লাহ যে খেলা এই মাঠে দেখে নাই সেই খেলা আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকলে দেখাবো। সবাই দোয়া করবেন।